বিশ্ব নবী রাসূলুল্লাহকে গোসল দেওয়ার জন্য মা আয়েশা 2 মস্ক পানি আনলেন, আনিয়া নবীকে গোসল করে দেয় রে। নবীজির গার মধ্যে পানি ঢালে, আয়েশা মনে খুশি আর বলে, আল্লাহ আমি আয়েশা বড় বুদ্ধ, আল্লাহ ভাগ্যবতী, আজকে নিজ হাত দিয়া নবীজির গোসলের দায়িত্ব পেয়েছি। আমার বোনেরা শুনি রাখো মা, আয়েশা গায়ে পানি দেয় নবীজির গার মধ্যে, আয়েশা মনে বড় আনন্দ পায়। ওই গার পানি গুলা ওই নবীজির জল চোখের নিচের দিকে চলে যায়। গার পানি পড়তে পড়তে মাটি নরম হয়ে যায়, মাটি নরম হইতে হইতে জল চোখের পায়া সামনের দিকে দাবিয়ে যায়। আমার রাসূল দেখলো রে, চোখের পায়া সামনে দাবি গেছে মাটি নরম হয়ে। আমার নবী আস্তে করে পিছন দিকে সরিয়ে বসলেন। আয়েশা আনন্দে আনন্দ খুশি মত্ত হারা। আমার নবীজি ইস্তিকামা, আয়েশা ওই গোসলের পানি ঢালে গার মধ্যে, আয়েশার ডান দিকের পাতা ওই জল চোখের পায়ের নিচের দিকে গেছে। আয়েশা লক্ষ্য করতে পারে নাই, রাসূলুল্লাহ খেয়াল করতে পারে নাই। ওই সময় নবী যখন সামনে আগে বসছিলেন, আয়েশা ডান দিকের পার আঙুলটা জল চোখের ফাঁসে আটকে গেছিলেন। মা আয়েশা ও শব্দ করে নাই, শব্দ করে নাই, গোসলের পানি দিয়া রক্ত ঝর্ণা হয়ে যায়। নবী বলে, আয়েশা রে আয়েশা, আমি নবী জীবনে কত একাই গোসল করলাম, কোনদিন আমার গোসলের পানিতে রক্তর ঝর্ণা দেখি নাই। আয়েশা আজকে তুমি গোসলের দায়িত্ব নিয়া আমার গোসলের পানি দিয়ে কেন রক্ত যায়? এটা কোন রক্ত আয়েশা? আমি নবী নিজেই বুঝতে পারছি না। আয়েশা বলো বলো, মায়েশা আম্মা কথা বলে না, নবীজিকে গোসল দিয়ে দেয়। নবী বলে, রে আয়েশা এতক্ষণ তো আনন্দ ছিল, এখন আয়েশা কথা বলে না কে? নবীজির মুখটা আয়েশার মুখের দিকে তাকায়া দেখলেন, দেখে রে আয়েশা 2 চোখের পানি দিয়ে বুক ভিজে যায়, তবু রাসূলুল্লাহকে গোসল দেয়। আমার নবীজির গোসল আয়েশা বন্ধ করে না। নবী বলে, আয়েশা তুমি কেন কাঁদছো রে বল? এই গোসল তো তুমি নিজে ইচ্ছে করে দায়িত্ব নিয়েছো, আমি নবী তো তোমাকে বলিনি আমাকে গোসল করে দাও। আয়েশা তুমি কেন কাঁদছো বোন? আমাকে বলো কি হলো তোমার? নবীর স্ত্রী আয়েশা বলে, ওগো নবী, তোমার জীবনে গোসলের মধ্যে পানি দেখে রক্ত দেখেন নাই না? ওগো নবী, আজকে গোসলের পানিতে যত রক্ত যায়, এটা কোন রক্ত গো আপনি জানেন কি? না গো আয়েশা, আমি তো জানি না। ওগো নবী, আজকের গোসলের পানিতে যত রক্ত যায়, নবী আপনি জানেন না? নবী গো, আপনার চোখের পায়ার তলে, জল চোখের পায়ার তলে আমার বুড়ো আঙুলটা এখনো আটকে আছে, সিপাই পড়ে গেছে, ফাঁসে আটকে গেছে গো নবী। তোমার শরীরের ভরিতে আমার আঙুলটা ফেটে গেছে। ওগো নবী, আমার শরীরে রক্ত গুলা তখন পর্যন্ত তোমার গোসলের পানি দিয়ে ঝর্ণা হয়ে গেল। নবী বলছে, আয়েশা রে, তবু তুমি একটা শব্দ কেন করলি না? শব্দ কেন করলি না? আয়েশা, তুমি আমার জন্য এত রক্ত কেন কুরবানি দিলি? আয়েশা বলছে, নবী গো, পায়ে রক্ত তো দূরের কথা, শরীরে রক্ত তো দূরের কথা। ওগো নবী, আপনার ভালোবাসা আমার আয়েশার কাছে এত গো, আপনার ভালোবাসা আমার শরীরটা যদি চিপার মধ্যে পড়িয়া যায়,
ওগো নবী, তোমার সামনে আমার দেহটা দিয়ে দেব, জীবনটা দেব, তবু আমার জবান দিয়ে আপনাকে একটা আ শব্দ শোনাবো না, একটা উ শব্দ শোনাবো না। লাইট থাকবে মা বোনের আম্মারা, আম্মা গো, নবীর স্ত্রী হযরত মা আয়েশা যদি এত স্বামীর জন্য ভালোবাসা দিতে পারে, মা গো, বর্তমান যুগের নারী স্বামী যদি কিছু একটু শাসন করে, কোনো জায়গায় যদি ডাং মারে, ওই স্বামীর বিরুদ্ধে ওই জিপি প্রেসিডেন্টের কাছে বিচার দেয়। এমন যখন জিপি প্রেসিডেন্ট পায় না, জিপি প্রেসিডেন্ট বলে থানাতে যাও, এতটুকু কাটাতে ফাটাতে ওই দারগা কেস নিবে না, নিজে হাতে বেলেট দিয়ে একটা ঘর ফাড়িয়ে দাও, আমি প্রেসিডেন্ট কেসটা একটু জটিল বানিয়ে দেই। ঠিক না ঠিক? এটা আমার জায়গার ঘটনা হয়েছে। সামান্য একটু ফাটি দিছে, শিখিয়ে দিছে, গোটায় কাঠি দিয়ে বেলেট দিয়ে, কত বয় খুব বেলেট দিয়ে কাল রক্ত বেগে থানা যদি দেয়, এটি প্রেসিডেন্ট এজাহারটা লিখিয়ে দিয়ে করা হবে না? এত গরু পিঠাই করলো স্বামীকে, বাবা বড়, আরো যদি ওই স্বামীকে যদি ওই বিবিটাকে সংসার করি যদি সরকারি সংবিধান মতে খায়, কন্ত স্বামীটার জীবনে কোনোদিন শান্তি মেটা পাবে কি? পাবে? মেটা যদি তাহাজ্জুদ পড়ে, আল্লাহর কোরআন পড়ে, কোনোদিন আল্লাহর কাছে মঞ্জুর হবে না। মা বলে রাখ, আম্মা শরীর রাখো মা, জান্নাত যদি দিতে চালমা, মা আয়েশার মতন জীবনটা বানিয়ে নাও। স্বামী তোমার বড় পীর মা, পৃথিবীতে সব অলিদের অলি ছিল গো মা গো, এমন অলি ছিল গো হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ, হাজার হাজার ভক্ত মুরিদান ছিল গো হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ। রাস্তা দিয়ে গেতে গেতে বিশাল একটা ওই মরুভূমির পথ, ভক্তদের বাড়িতে যায়, মুরিদানের বাড়িতে যায়। আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ, যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই, জোরে কোন সুবহানাল্লাহ। কত বড় ওলি গো! বর্তমান তোমার জায়গা নেই, আমার দিকে জায়গা কত ওলি আছে, বিনা নামাজে ওলি। ঠিক না বেঠি? হাঁটি গেতে বলে নামাজ হয়, আমি জীবনে খুঁজি পাই এমন অলি জীবনেও পাইলাম না। আল্লাহ পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, সব অলিদের অলিয়ে, যার নাম বলা হয় গৌসুল আজম, তার বাবার নাম আবু সালে জঙ্গি বুসা রহমাতুল্লাহ, তার বেটা হলো সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, তার গৌসুল আজম বলা হয় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, যার জীবনে এক ওয়াক্ত নামাজ কায়দা হয় নাই, তাহাজ্জুদ কায়দা হয়নি। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ ইনি কোন অলি? হাঁটি খেতে নামাজ হয়, তোমার জায়গা নাই বাবা। আল্লাহ কি টান টানে রে বাবা, ইস, গার্গো দিয়ে গেলে পাটা ছাগলের মতন গাও বন্ধ করে। তোমার জায়গা নাই, বেঙ্গলে আছে, ইস কি খান খায় রে বা গুন্দ। জান্নাত যাবে? বাপের বাড়ির জান্নাত, মামার বাড়ির জান্নাত। একবার মরি দেখ, একবার মরি দেখ। সোনারা, তোমারই দুনিয়ায় দুশ্মনী নীলা, সে দেখো রহমান, কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। কোরআন ভুলিলাম, হাদিস সারিলাম, হাদিস ভুলিলাম, কোরআন সারিলাম, তাই তো এত অপমান। কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। মসজিদ ভুলিলাম, মাদ্রাসা সারিলাম, মাদ্রাসা ভুলিলাম, মসজিদ সারিলাম, তাই তো এত অপমান। কাফিরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। কোরআন ভুলি
বলিলাম হাদিসও ছাড়িলাম, তাই তো এত অপমান কাফিরের হাততে নিধন হইতেছে কি করি মুসলমান। আল্লাহ রাসূল বলল قال النبي صلى الله عليه وسلم বলেন লা ইকমিনুন আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাস আজমাইন। আমার নবী বলে ওই মানুষটা তখন পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যারা নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষ থেকে মানুষ থেকে আমার নবীর ভালোবাসা অন্তরে থাকবে না। কত মুসলমান আছে মুখে অন্তরে ভালো, মুখে ভালোবাসা অন্তরে কিছুই নেই, যখন ঠিক না বিঠি। মুখে কয় আমি খুব আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, তা নামাজ না পড়লো কে? নবীর একটা সুন্নত জিন্দা না করলো, রাসূল বলেছে একটা সুন্নতে জিন্দা করবে ভালোবাসো। রাসূল বলল মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কায়না মাই ফিল জান্নাত। সুবহানাল্লাহ। তো একটা রাসূলের সুন্নত নাই, রাসূলের 10টা ডাইনি সুন্নত আছে। কয়টা ডাইনি সুন্নত? জোরে বলেন কয়টা? 10টা ডাইনি সুন্নত। চারিকুচি চারে মুদাহাবু ডুবিছে চার, 5 ওয়াক্ত 5 নিয়ত করো হয়ে সুমার, আর কামাহ কাম 13 17 কার মুসলমানি 5 বেলা ইমানতে সার, 30 রোজা 30 নিয়ত জানিব কি তুই মতে 3 রে বাবা গোসলতে 3। এলো মুসলমান গোসলের ফরজ জানে না, যেরকম ঠিক না ঠিক। যদি পুষ করি 70 বছর বয়স বাবা গোসলের ফরজ কয়টা চাষা? তুই তো খুব আল্লাহকে ভালোবাসি, নবীর প্রেম কে দৌড় মোবাইলে বুড়ি হইলাম পড়তে পড়তে কয় টাকা 12-13টা হবে, হিসাব কথা হয় না। আল্লাহ রাসূল বলছে লিম্মা জিম্মা রফরা, তোমার অপরিজনীয় রোমের চুলগুলো তুমি ফেলে দাও, তুমি 3 তরিকা 8 তরিকা তুমি মাথার চুল রাখো। বাবা আল্লাহ গোসলে ফরজে জানে না। আল্লাহ ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ মা বললেন শুনুন, আল্লাহর ওলি ছিলেন, উনি যখন রাস্তা দিয়ে যায় গাছের পাখিরা পর্যন্ত আনন্দ হয়, যেরকম সুবহানাল্লাহ। মালিক বিন দিনার রহমাতুল্লাহ হাজার হাজার ভক্ত বানাইছে পৃথিবীর জমিনে, সেই ভক্তদের বাড়ি যেতেছে, ভক্তরা বলছে হুজুর বহুদিন থেকে তোমাকে দেখা পাই না, আপনি আমাদের গ্রামে পাড়ায় আসেন। আল্লাহ ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ রাস্তা দিয়ে গেতেছেন, মরুভূমির পথ দিয়ে, শরীরটা ক্লান্ত হয়ে গেছে, গাছের ছায়া খুঁজতেছে কোথায় গেলে গাছের ছায়া আরাম করব। সামনে দেখে একটা বিশাল ঝোপঝাপ একটা পাইকরের গাছ দেখা যায়। আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ ওই গাছের তলায় একটা রিমঝিম ঝিমঝিম হাওয়া উঠে গেল। আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ বলল এই গাছের তলে আমি একটু আরাম করব রে, তারপরে আমার ভক্ত ওই মুরিদানের বাড়িতে যাব। যখন গাছের তলে আরাম করা শুরু করে দিল, গাছের পাখিরা আনন্দ করে কিসমিস কিসমিস করে, আল্লাহ তোর ওলি আজকে আমার গাছের তলা কত আসি আরাম করছে, আল্লাহ আমরা এত খুশি, আল্লাহ তোর ওলি আজকে গাছের তলা আমরা দেখা পাচ্ছি, পাখিরা কিসমিস করে। মালিক বিন দিনার রহমাতুল্লাহ বলে পাখিরা চেঁচামেচা করো না, একটু আরাম করতে দাও। আবার পাখিরা বেশি চেঁচামেচা করে। মালিক বিন দিনার রহমাতুল্লাহ পাখিরা চেঁচামেচা বুঝতে পারে নাই, ওনারা কি জানে কিসমিস করে, ওনারা বুঝতে মালিক বিন পারে নাই। ওই মালিক বিন দিনার রহমাতুল্লাহ কত বড় ওলি ছিল রে, পাখিগুলাকে বলল পাখি আমাকে আরাম করতে দিলি না, পাখি আমাকে তুমি চেনো নাই। সঙ্গে সঙ্গে মালিক বিন দিনার রহমাতুল্লাহ পাখিগুলোকে অভিশাপ দিল, পাখি বিলকুল পর তুম মর যাও। বলার সাথে সাথে পাখিরা ধাপ ধাপ করে পরি মারা গেল। কত বড় অলি গো, যার জবানের এত দাম ছিল। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আর গাছের তলে অপেক্ষিত করলো না, বলে আল্লাহ আমি কথাটা কেন জবান দিয়ে বাইর করলাম। মরুভূমির পথ কেটেছে, কলিজা শুকি যায়, পানি পানি বলি একটু কাতর হয়ে গেল রে।
আর কত দূর যেতে হবে ভক্তদের বাড়িতে, পানি নাই, কোথায় গেলে আমি পানি পাবো? হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ গেইতে গেইতে সামনে একটা বস্তি দেখা পেলেন। আল্লাহর ওলি মনে করলো এই বস্তিতে যে আমি পানি পান করব। সামনে বস্তির দিকে গেলে সামনে দেখে একটা সুন্দরী মহিলা, আল্লাহ পর্দা মশন নিয়ে, পর্দা ভাব নিয়ে, একটা হাতের মধ্যে বালতি নিয়ে ওই মেয়েটা একটা কুয়ার পাশে গেতেছে। আল্লাহর ওলি বলল, আল্লাহ এই মাটার কাছে এই বালতিটা নিয়ে এই কুয়া থেকে পানি খেয়ে নেবো। আল্লাহ আমার কলিজাটা শুকিয়ে গেছে আল্লাহ, আর আমি চলতে পারি না। আল্লাহর ওলি মালিক বিন দিনার রাহমাতুল্লাহ ওই মহিলাটার কাছে যা বলল, মা, ও মা, আমার কলিজাটা শুকিয়ে গেছে মা, বালতিটা দাও রে মা, আমি পানি তুলি, পানি পান করব। মহিলাটা কোনো জবাব দেয় না। আর বলছে, মা, বালতিটা দেওয়া যাবে মা? আমি পিপাসায় কলিজা শুকিয়ে গেছে মা। ও মা, বালতিটা দেওয়া যাবে? মহিলাটা কথাই বলে না। আল্লাহ বলছে, কার মহিলা বুঝিস না, আমার কলিজা শুকিয়ে গেছে। মহিলাটা বলছে, হুজুর এটি গাছের পাখি পান নাই, যেরকম সুবহানাল্লাহ, তোমার অভিশাপে মারা যেতে পারে। আপনি যতই রাগ করেন না কেন, আমার কিছুই করতে পারবেন না। যেরকম সুবহানাল্লাহ, এটি সবাই করবে না, বাড়িতে সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। হুজুর এটি গাছের পাখি পান নাই, তোমার কথায় পরিমরতে পারে। আমাকে যতই দামক দাও না কেন, ধমক দাও না কেন, আমাকে কিছুই করতে পারো না। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ বলো, আল্লাহ আমি গাছের পাখি মারলাম কোন দেশে জানে কেমন করি? দেখো সুবহানাল্লাহ। কন্ত বাবা, হুজুর আর পানি খাবি নাকি? হুজুর করে এই কোন হুজুরে নিবি? আল্লাহ পাখি মারলাম কোথায় জানে কেমন করি? আব্বারে, আল্লাহর ওলি মালিক বিন দিনার রাহমাতুল্লাহ বলো, মা, আমি কোন দেশে পাখি মারে আসলাম তুমি কেমন করি জানলি মা? এই বিদ্যা কোথায় শিখলি মা? তোর উস্তাদকে? মহিলাটা বলল, হুজুর আমার উস্তাদ আছে এখনো জিন্দা, এই উস্তাদের দোয়ায় আল্লাহ আমাকে এই ইলমের নাথুনি দিয়েছে। আল্লাহর ওলি বলছি, মালিক বিন, মা তোমার হুজুর কোথায়, দেখা করতে পারবো? কয়েছে, হুজুর আমার হুজুরের পারমিশন ছাড়া তোমাকে আমি ওখানে নিয়ে যেতে পারি না। আমার শাহ হুজুর যদি অনুমতি দেয় তাহলে আমি তোমাকে আমার হুজুরের দরবারে নিয়ে যেতে পারি, বিনা পারমিশনে আমি নিয়ে যেতে পারি না। বর্তমান বিনা পারমিশনে কত মহিলা যায়, ঠিক না ঠিক? তোমার জায়গা নাই বাবা। মা বলে শুনে রাখ, খবরদার যাবি না। অলি কাকে বলে? আল্লাহ অলি কাকে বলে? নাস্তি ফুস্তি করে জীবনটা নষ্ট করে দিলে পৃথিবীর মহিলারা আল্লাহর অলি হয়ে গেছে। জোরে কোন ঠিক না বেটি? মা বোনেরা খবরদার। মালিক বিন বলছে, মা আমি কি তোর ওস্তাদে দেখা করতে পারবো? কাজে হুজুর আমার ওস্তাদে দেখা করলে আমার ওস্তাদের পারমিশনটা নেব, যদি দেখা করা আদেশ করে তাহলে দেখা করতে পারবে। ও মা বলে না, শুনে রাখো মা, হুজুরের কাছে যাওয়া কেন অধিকার দিয়েছে? বুঝুন মক্কা হুজুর কে রাস্তার মধ্যে আমি গাড়িতে আসতেছি, শিলিগুড়ির গাড়িতে, মহিলাটা বারবার আমাকে বলে, হুজুর তোমাকে সেনং লাগে
কি হয়েছে তা? হুজুর কোথায় গেছেন? আমি কই ইসলামপুর। হুজুর মা তুই কোথায় গেছিস? হুজুর বাবার উঠে গেছ, বাপের বাড়ি, বাপ মারা গেছে। নয় 1 মাস হল যাবার, বাবার উঠি। বাবা স্পিডে দেয় না, বাবা কান্দে, মা মরছে। 1 মাস তুই বাবার খেজমত কম। তোর কোন বাবা? মোর পীর বাবা। এই 1 মাস তুই বলে হুজুরের খিজমত করে, আসে না নাই? যখন আসে না না মা বোনেরা, রাসূলুল্লাহর কাছে একজন সাহাবী গেছিলেন দেখা করতে। আব্দুল ইবনে মাকতুম অন্ধ ছিলেন। আব্দুল ইবনে মাকতুম নবীকে এত ভালোবাসছিলেন, অন্ধ সাহাবী ছিলেন। নবীকে দেখা করার জন্য আব্দুল্লাহ ইবনে মাকতুম নবীর বাড়িতে গেছিলেন। ওই সময় নবীর কাছে বিবিরা খেজমতে ছিলেন। নবী বলছে, আয়েশা রে, ও আমার বিবিরা, তোমরা আড়াল হয়ে যাও। আমার বাড়িতে আমার সাহাবী আব্দুল ইবনে মাকতুম অন্ধ সাহাবীটা আছে, তোরা একটু আড়াল হয়ে থাকো, আব্দুল ইবনে মাকতুমকে আসতে দাও। হযরতে আয়েশা বলছে, হুজুর গো, আব্দুল ইবনে মাকতুম তো অন্ধ, চোখে দেখতে পারে না, আমরা তোমার কাছেই থাকবো, আব্দুল্লাহ মাকতুম তো বুঝতে পারবে না। নবী বলছে, না না ও আয়েশা রে, বেবিরা শুনে রাখো, আব্দুল্লাহ ইবনে মাকতুম না দেখতে পারে, তোরা বিবিরা তো দেখো। আহারে, বর্তমান যুগের মেয়েরা দেখে না, না দেখে, দেখে না, না দেখে। তুমি কোন সাহস ওখানে ড্যান্স দাও? যে তোর লজ্জা থাকা দরকার। তুমি চোখ আল্লাহ দিয়েছে, আল্লাহ রাসূল বলেছে, আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। যার হায়া নাই, যার শরম নাই, তার ঈমান নাই। তোমার জায়গায় নাই বাবা, আমার আসাম, আমার পশ্চিমবঙ্গে আছে। মক্কা হুজুর বাবার উঠে গেছো, বাবা আসবে না, কম খেজমত করছো বাবা, কাঁদে আরো দেখছি। মা বোনে রাখো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়। আন্দামানে গজব গলো, গুজরাটে গজব গলো, হারিয়ানায় গজব হইল, হাজার হাজার বিদিনের জামা। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। মদের বাজান গরম হলো, যুগের কোঠে মানুষ যায়, বাপের ভিটা থুয়ে দিয়ে খরা জামাইয়ে বেটা হয়। মেয়েরা বলে স্বাধীন হবে, আরে পুরুষের দরকার নাই, পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়া। বর্তমান যুগে কত স্বামী আছে বিদেশে যায়, যায় না? গুয়াহাটিতে যায়, ত্রিপুরে যায়, আগরতলা যায়, শিবসাগর যায়, শিলং যায়, আর বউরা মোবাইল নিয়ে আনলিমিটেড কল। হাই রে ফোন রে বাপ, ইস তোমার জায়গা বোঝা নাই আছে। ফোন করতে করতে লাস্টে দেখে সবা শাড়ি পর্যন্ত পালাইছি, একটা ধাক ধরি পালাইছি, একটা চেঙা ধরি পালাও, 3টে সোয়া ইয়ে হয়েছে, 5টা সোয়া, কয়টা 3 আর 5 8টা হলে জাক ধরি পালাইছি, 5টা সোয়া। দেখ তো কি, আমি ওই বিওপি ধরা পড়ে গিয়ে 3 দিন পরে সব মুক্তিগুলোকে আফসার ওজনী গিয়ে পড়ে দুঃখ। মুখে মনা দেখ 3টে সোয়া আছে তোর, 5টা সোয়া, তোর লাভটা কি? মুহে বোঝাম, আমি ইয়ে বলবার না পান বাবা, কি মোবাইলের নিচে রে বা, মানুষ এত ফেসবুক চলাই, এত ফোন, কাক যে ফোন করে মেমোরি কাম করে না। তোমার তুই আছে যাইতো গেল কুলো গেল জেল কুলো মান,
বেটি লাগে গোসল হাজি ডুবাইল সলমান বেটি কলেজ পরে রে বেটি নলেজ বানাইছে তলে তলে রেস্টারি করিছে যাইতো গেল কুলো গেল জেল কুলো হওয়ার বেটা লাগে গোসল হাজি ডুবাইল সলমান বেটা কলেজ পরে রে বেটা নলেজ বানাইছে তলে তলে রেস্টারি করিছে চ্যাংরা চ্যাংরি রাজি কি করে দেশের কাজী মামা এমন আইন করি চ্যাংরা পালায় চিংড়িও পালায় চ্যাংরার মাও পালায় বাপও পালায় উকিল কাজী সবাই পালায় লাস্টত কাজীও পালায় ঠিক না বেটা পালায় না জঙ্গল বাড়ির যে নুকি মশা খায় মোর আরাম কত খাস খা মশা নড়ালি মামা আসে পাশ পাকে মশা আসতে মতন খায়া না আমার মক্কা হুজুর কাল জঙ্গল বাড়ি সতী শুনে মশা খায়া ঠাট্টা করছে আসো না নাই যাইতো গেল কুলো গেল জেল কুলো মান বেটি লাগে গোসল হাজি ডুবাইল সলমান মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায় গজব কেন আসিল দুনিয়ায় নিজের বাপকে বাপ বলে না নিজের বাপকে বাপ বলে না শ্বশুরকে যে আব্বা কয় মার কপালে ভাজ জোটে না শাশুড়িকে আম্মা কই আম্মু আসো না কত জোর কি শ্বশুর ডাক দেয় তা আম্মা বা শ্বশুর ডাক আব্বা নিজের বাপটা নিজের বাপ কয় না নিজের বাপটা মা কয় না শ্বশুর বাড়ি বউ শিখিয়ে দিচ্ছে দেখছেন তোমার জাম বাড়িতে তোমার অভ্যেস খারাপকে তোমার বাপক বাপ কনকে আমার তো আব্বা কয় জানেন আমার রাজনীতির মধ্যে আগিয়ের মধ্যে আব্বা কয় তোমরা খবরদার মোর বাবা কন না শরম পাইছে বাবা প্রথম পাক গেছিলেন না ওই আসবার সময় মোর সামনে করলেন না বাবা যাই বাবা শরম পাইছে জানেন আজ থেকে মোর সাথে গেলে আব্বা করবেন স্বামী কইছে আমার তো বলি দেওয়া দরকার বিয়ে আগাড়াতে ঠিক আছে ঈদের দিন মঙ্গলবার না ঈদের নামাজ পড়ে চলে যাবো দুজন মোটর সাইকেল ইয়াম্মা গাড়িতে আব্বা দিচ্ছে না একে গাড়িতে একে যেয়া দেখে শ্বশুর জামাই আসতেছে বেরিয়ে জামাই একে শ্বশুর দেখে আব্বা সালাম আলাইকুম তোমারও গজব হোক মোরও গজব হোক ঠিক না ঠিক যুবক বলছে মা কেন মামাকে তুমি ডাকছো মা মা বলছে বেটা রে ছোট কালে তোমার আব্বা হারাইছো তোমার আব্বা হারার মতন তো কোনোদিন দুঃখ দেই নাই এ বেটা বড় চাকরি পালি আমার বয়স এসে আমি এখন রান্না করি বাড়ি খোয়া দিতে পারি না বাবারে আমি কেন ডাকিলাম একটা ভালো পাত্রী দেখিয়েছি মেয়ে দেখিয়েছি আমার বড় পছন্দ বাবা তুমি বিয়ে করলে আমি মা বড় অবসর পাবো ছেলে বলা কেবল বড় জ্ঞানী ছেলে বলছে মা তুমি যদি পছন্দ করেছো মা আমি না বলতে পারি মা তোর জীবনে এত কষ্ট করেছো মা মা তুমি পছন্দ করি আনো আমি রাজি আছি মা বলল বাবারে অমুক তারিখে আমরা দিবি আর মহরণা চুক্তি করব তুমি কি দেখবে না না মা আমি বউ দেখবো না তোমার যদি পছন্দ হয় মা মা আমি বড় পছন্দ আমি খুশি মা তুমি যদি খুশি হও ওই বউ কাটলে মা আমিও আল্লাহর কাছে খুশি জোরে কম সুবহানাল্লাহ বিয়ে হয়ে গেল বউ বাড়িতে আসিল বড় অফিসার মানুষ রে মাকে সম্মান দিয়ে চলে মার শ্রদ্ধা ভক্ত করে ও অফিসার কেমন অফিসার গো মা যখন ডাক মারে মার সামনে তুরন্ত দাঁড়িয়ে যায় অফিস যাবার কালে বিবি কি বুঝে বিবি রে এই তো তোমাকে দেখি মা বিয়ে করে আনলো রে বিবি হ্যাঁ বিবি
আমি অফিসে চলে গেলাম, আমার মা নামাজ পড়বে, উজুর পানি জোগাল দেবা, মা খানা দিবা, মা টানতে বলে নামাজ পড়ে, তসবিহ তেলাওয়াত করে, মা কোরআন তেলাওয়াত করে। মা কষ্ট দিস না বিবিরে, মা যদি শান্তিতে রাখতে পারো আমি তোর শান্তি পাবো তোর উপরে, আমার মা সুখ পাইলে আমিও তোর সুখ পাবো। এই বিবি অফিসে যায়, মা যাতে কষ্ট পায় না। অফিসে চলে গেছে, এখন মা তো খুব পরহেজগারি, মুত্তাকিন পরহেজগার আল্লাহওয়ালা। জোহরের নামাজের টাইম হয়ে গেছে, মা নামাজ পড়ে মসলায় দাঁড়াইছে, এমন সময় বউ দেখে টিভি রুমে টিভি চলে দিয়েছে, মসজিদের মুয়াজ্জিন আযান ফুঁকিতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। শশী কইছে, মা টিভিটা বন্ধ করো, আযান দিচ্ছে। ও মা টিভিটা বন্ধ করো, মুয়াজ্জিন আযান দিচ্ছে, উযু করে সবাই একসাথে নামাজ পড়ি। আল্লাহু আকবার আল্লাহু আকবার। মা নামাজ, টিভিটা বন্ধ করো না কেন? বেশি পেছায় পাশে করেন না তো, আপনার নামাজ আপনি পড়ি নেন, বারবার প্যাস প্যাস করি আছে। শ্বশুরি যখন দেখলো টিভি বন্ধ করলো না, নামাজটা আদায় করে নিলেন। আবার আসরের টাইম পর্যন্ত টিভি বন্ধ করে নাই, আবার মুয়াজ্জিন আসর আযান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কইছে, মা আসরে আযান দিচ্ছি, এলাও তুমি বন্ধ করো নাই? বৌমা ফিরে গেছে, শিক্ষিত মেয়ে তো। হ্যাঁ, আপনি বুড়া মানুষ কম পাপ করছেন, আপনার পাপ আপনি চিন্তা করুন, আপনি নামাজ পড়েন, আমার কবল না লাগে, এসামিসকা মুখ কবল না লাগে, আপনি বুড়া মানুষ কম পাপ করেছেন নাকি? দেখছে উল্টে কথা। শ্বশুরি করে, এই বউ তো আমি নিজে দেখি আনছি, আমি তো বেটার দুধ দিতে পারি না। যখন মাগরিবের টাইমে হয়ে গেছে, আজান দেয়, বৌমা বেঈমান বউ টিভি বন্ধ করে না। লাস্টে শাশুড়ি বলছে, মা গো আপনি কি নারী জাতি হয়ে আল্লাহর ভয় অন্তরে তোমার নাই? রাগ করে বউ টিভি টেবিল ছিঁড়ে চুটে দিয়ে দেয়, ঘরের দরজা দিয়ে ঘুমাইছিলেন। এই বুড়ি, আমার সারাদিনে প্রোগ্রাম ভালো করে দেখাইতে দিলি না, তোর বেটার ভালোবাসা আজকে জন্মের মধ্যে শিক্ষা বানিয়ে দিয়ে তোর চিরকালের মধ্যে বেটার ভালোবাসা বানিয়ে দেব। বেঈমান বিবি দেয়া ঘরে দরজা দিয়ে ঘুমাইয়া পড়লো, বাইরের লাইট অফ করলো। স্বামী বাজার খরচ করিয়ে অফিস করি, বাজার থেকে মাছ মাংস নিয়ে বাড়ি আসলো। বিবি দরজা খোলো রে, এত সকালে কেন দরজা বন্ধ করে ঘুমাইছো? মাছ আনছি, মাংস আনছি রে বিবি, রান্না করো, মা খাবে রে, আমি খাবো, তুমি খাবো। আরে বিবি দরজা খুলি দাও না কেন? আবার ডাকায় বিবি রে, বিবি দরজা খুলি দাও, মাছ মাংস আনছি রে, কত ফল পাকর, তুমি দরজা খোলো, তুমি খাবা, আমি খাবো, মাকে খাওয়াবো। দরজা খুলি দেয় না। 3 বেরের বেলা বলার সাথে বিবি টস করি হাটাস করি দরজাটা খুলে দিলেন। খোলার সাথে সাথে ঘরের লাইট জ্বলে দিয়ে ওই বেঈমান বিবি একটা কলম একটা খাতা আনি স্বামীর কাছে দিলেন। ও স্বামী তাড়াতাড়ি লিখিয়ে দেন। বিবি কি লাগবো? ও স্বামী গো, তালাক নামাটা 3 তালাকে বাইন করে দাও, আমি চলে যাই, আর আমি থাকতে পারি না। স্বামী বলল, কিসের তালাক নামা তোমার দে আমি গো? ও বিবি বুঝতে পারলাম না। ও স্বামী পরে বলবো, আপনি তালাক নামাটা লেখি 3 তালাকে বাইন করে দাও, তারপরে খুলি বলবো। না 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 বিবি রে, আমি বিয়ে করে কয়েকদিন হলো, আমি তো অন্যায় করি নাই, তোর আমি অন্যায় দেখি নাই, আমি কি দুঃখে তোমাকে তালাক নামা দেবো? ওগো স্বামী, আমি এক বাবার একটা মেয়ে, আমার বাবা লাখো কোটি টাকা খরচ করে বিয়ে দিল। ওগো স্বামী, আপনি যখন অফিসে যান, তোমার মার জ্বালা যন্ত্রণা সহ্য করিতে পারি না, তোমার মার ক্যাটর ক্যাটর সহ্য করিতে পারি না। ওগো স্বামী, আমি চলে গেলাম, তোমার মাকে নিয়ে আপনি আরামের সংসার নিয়ে খান। ছেলে বলে, এটা হতেই পারে না, বৌমা তো মা পছন্দ করছে, যখন ঠিক না বেটা
পছন্দ করছিস বউ কই কি রে? বিবি রাখো, তালাক নামা যদি দোয়াই লাগে আমি লেখি দেব, বাধা নাই। বিবি রে মার কাছে শুনি রে বিবি, যে মা 1 মাস থাকি তোর গুণগান মোর বাড়িত কয়,